আবু জাহেল আইরা হদ মুহাম্মদ আর তোর ভিতর কি আছে তুই হতে লাই মেরাইনম আর নবী হদ সাসাজান অনরা তোর ভিতর কি আছে ইয়া নাই ন হইে না বরং আই খন ইয়ান অনর আতর ভিতর আছে যে ইন হোগা না অনর আতর ভিতর কি আছে নাই ন হই কিন্তু আই খন ইয়ান অনর আতর ভিতর আছে তো না एक दिन की वाक़या अबू जहल ने कहा या नबी अल्लाह कहो हाथों के अंदर किया या नबी अल्लाह कहो हाथों के अंदर किया कहते ही कंकरी ला इलाहा पड़ उठी नूर नला नूर नूर नला नूर खाना नूर नला नूर नूर नला नूर एक दिन की वाक़या अबू जहल ने कहा या नबी अल्लाह कहो हाथों के अंदर किया कहते ही कंकरी ला इलाहा पड़ उठी नूर नला नूर नूर नला नूर আল্লাহর পয়গম্বর হত সাজাজান অনর আতর ভিতর কি আছে নাই ন হই তুই অনর আত্মার মেহরবানি করে হানসাবার গুরাত লইছো আবু জাহেল যাতে ইবার আতিয়ান যাতে হানসাবার গুরাত আইনে এটা বলে আজতে কালার গোলার নান গুরের আতর ভিতর বুঝন না দাদা এটা গুরের শুধু গুরেতে নয় আতর ভিতর তুন বলে স্পষ্ট আওয়াজ বাইরে দাশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু তখন আবু জাহেল কি কর বাতিজা মনে কর গেলাম তো তোমার জাদু শুধু মানুষের উপর চলে ইয়াতে দেখি ইডোর হম করো চলো ওয়াল্লাহ দিয়ে একবার 10 জিনিস না নসিব ফদিয়ম্বর 10 জিনিস ডাইরেক্ট আল্লাহর পয়গম্বরের কত হসবাদ দেখে হন হিসাব নেই আল্লাহর পয়গম্বরের এদিক দিন জ্বলন্ত মুজিজা দেখে সকাল বিকাল একদিন দেখে ঈমান আনিন না আমার আর 1000 বছর ভরাইরে মামুর খাইনরে দূর ভিতরে বই বই রে আল্লাহর পয়গম্বরের উপর ঈমান আনিয়ে রে দরুদ শরীফ পড়ত নবীর মুহাব্বত প্রকাশ করত ইয়ানেই যথেষ্ট আল্লাহ আরারে জান্নাত দান করি আল্লাহ ইনারার নবীর মুজিজা আর দিনেশি বাতিজা আচ্ছা কা হাম করো তুমি সত্য নবী দিয়েন যদি ও ইয়ে গাছ কথা হতো গাছিবে হলে আমি গাছে গাছে মাতি জানে না আগতে নজানে হ না গাছে মাতি জানে না নজানে আল্লাহ অর্ডার দিলে গাছর নানা আইও জানে আল্লাহ যাতে অর্ডার দিবি লাগবে এতে গাছর নানা তুলো কি করা পড়িব জবাবিয়ান দেয়া পড়িব আর নবীর হদা আবু জাহেল ও বাতিজা ওই গাছক দেখা যাতে গাছিবে যদি তুই সত্য নবী দিয়েন হলি মেনাই আর নবী হতে গাছিবে ইয়তাই হইব না ইয়তাই হইব আল্লাহ আবু জাহেলে তারা মনে করি দিবে সাধারণ আর মতো মানুষ না মানুষ ঠিক আছে সাধারণ মানুষ নয় অসাধারণ মহামানব সুবহানাল্লাহ ইবেলা স্পেশাল পাওয়ার আল্লাহ ক্ষমতা আল্লাহ সংযুক্ত আছে জি স্বাভাবিক মানুষ তো নাই আবু জাহেল হদ গিয়া এর দূরত্ব হইলে আতিকে জাপসা জাপসা মারিব নৌন্য বুঝলে ইয়ে তাইর হোক না আল্লাহর পয়গম্বরে ডাক মারকে তাআলা আইয়ুহাশ শাজার হে গাছ এদিকে আসো আর নবী ডাক মারানোর সাথে সাথে আল্লাহর হুকুমে গাছর ইয়র সহ গুরাইনাতন উড়ি গই এবার আল্লাহর নবী যাইজার গই শুধু আইয়ত দে নয় আইবশ্যতি সমস্ত গাছর ঠেলতুন আওয়াজ বাইরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু
ওয়া রাসূলুহু। এভাবে শত শত মুজিজা আল্লাহর পয়গম্বরের আছে, কিন্তু দুইয়ান মুজিজা আছে যে কিয়ামত পর্যন্ত আল্লাহ বাকি রাখব। সমস্ত নবী হলেন ইন্তেকাল হইয়ে মুজিজার সাথে সাথে গিয়ে, কিন্তু আর নবীর দুইয়ান মুজিজা আল্লাহ পাকে কিয়ামত পর্যন্ত বাকি রাখব। কোন মুজিজা? এক নম্বর কোরআন শরীফের মুজিজা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। দুই নম্বর যে সমস্ত নবীর উম্মত হলে হালাল ফুজে দি আল্লাহরে রাজি করি বললা হজ করে, ইতেরা তিন জায়গাত যাইরে শতানরে ফাত্তর মারে। জায়গাত শতান তিন জায়গাত আছে, ওগো বস শতান, মেজে শতান, আর ওগো সুড়ো শতান, এটা ফাত্তর মারে। তো বহুত মানুষ আছে তো আজি হল উনে শতানরে ফাত্তর মারলে শতানে বলে আসে আফন ভাই লাইলা কদ্দার এখানে করি তেরস। মানে তুই আর ভাই তুই তো হামার কিন্তু বেগিং করস, তুই আপ যে আইরা আর বললে ফাত্তর মারার ওডু হ্যাঁ ওই সব শতানে বলে আসে। তো যে সমস্ত আল্লাহর বন্দর হজরে আল্লাহ কবুল করে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা এক হাদিসের মধ্যে আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু সাঈদ খুদরি ফুসাল্লাতু হুজুর আজি হলে দু ফাত্তর মারে দে ফাত্তর হটে যায়। তো আল্লাহ রাসূল হদা আর একখান মুজিজা আল্লাহ কিয়ামত পর্যন্ত বাকি রেখে দে, আর উম্মতল যারা আল্লাহরে রাজি করি বললা হালাল দিয়া দিয়ে হজ করে, যারার হজ আল্লাহর হাসে কবুল হয়, ইতেরার মারিগে ফাত্তরুন আল্লাহ ফেরেশতার মাধ্যমে সরাই ফেলাই। সুবহানাল্লাহ। ইয়ান কিয়ামত পর্যন্ত থাকবে। আর একখান মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে, ইয়ান হইতো কোরআন শরীফ। এটা লাই অকল কিছু বিরক্তি আছে কোরআন শরীফত কি নেই। আর আগে তেলাওয়াত করি দিয়ে কারি সাহেব দেখিও না, মানে যেতন তেলাওয়াত করে এতন ভুলতে মনে হত না। কিন্তু আর দেশের মানুষের নিয়ম হইলে হতটা সার উপর দিতে রিবি, এই যে কোরআন শরীফ ফেরত দো, এই যে কি ফেরত দে কোরআন শরীফ ফেরত দে, সার উপর দে, নইলে সুরা আরোগ্য দে। এই যে ওয়াজ শুরু নয়, কোরআন শুনানোর মিকে আগ্রহ খুব কম। অথচ ইসলামের শুরুর যুগত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হলোর সর্বপ্রথম দাওয়াত দিয়ে দে তেলাওয়াত গরি গরি কোরআন শরীফ শুনাই দা। কিছু না কি শুনাই দে, কোরআন শরীফ শুনাই দে। এই কোরআনের মুজিজা ইবা কিয়ামত পর্যন্ত আল্লাহ বাকি রাখবে। তাহলে এত কিছু আন্দোলনের ন ইয়ান পরিবর্তন, ইয়ান পরিবর্তন, ইয়ান পরিবর্তন, আজ পর্যন্ত হন মিকে বিশ্বের হন জায়গাত হন মুসলমান হলে হই না এগো যাকেন সূরা ফাতিহা গো নামাজের মধ্যে বিরক্ত আগে এই নইব চলবে না, বৈষম্য দূর করতে হবে। সূরা ফাতিহা নামাজের মধ্যে আর পড়া চলবে না, আন্দোলন করি না। এলে গরিবে মাল না নাকি আমার পর্যন্ত বরং সূরা ফাতিহা ইবা যত ফুনে এনা আজিয়া ফুনিলি বিয়ার আগে নো ফুনিবেন এলে মজা লাগে। সুবহানাল্লাহ। ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج منه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবার অসংখ্য অফুরন্ত শুকর সুজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট ন করি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে ঐতিহ্যবাহী মামুর খাইন ইসলাম প্রচার সংস্থা ও সমুদা খাতুন হাজী আফজালুন নিসা নুরানি ও হেফজখানার যৌথ উদ্যোগে 20 বারের মতো আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সমাপনী অধিবেশনের শুরু লগ্নে মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম এবং উপস্থিত আছেন অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব আলহাজ শাহাদত হোসেন চৌধুরী সাহেব সহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ মুরব্বিয়ন বিভিন্ন অঞ্চলত আগত দিনদার ইমানদার যুবক ভাই বন্ধুগণ আই খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে সূরাতুল বাকারা অর্থাৎ সূরা ফাতিহার ফরফর যে সূরা এই সূরা এর শুরুর কিছু আয়াত শরীফ ওনার সামনে তেলাওয়াত করব
পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अम्बियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन ख़ातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন মুখতাসার সংক্ষিপ্ত হাদিস শরীফ আপনার সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর আনরার দোয়া উভয়ন যদি শামিল হাল হয়, সংক্ষিপ্ত সময়ে কিছু দ্বীনি ইমানি মুযাকারা আর গরিবের আনারার শনিবার সাথে ব্যাগ গুণের আমল গরিবের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যুগে যুগে আল্লাহ যত নবী রসুল দুনিয়াত ফাটাই, সমস্ত নবী রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রসুল আল্লাহ দুনিয়াত ফাটাই, সমস্ত নবী রসুলগণের মধ্যে শ্রেষ্ঠ রসুল খন হইলাম দেব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যুগে যুগে যত নবী রসুল ফাটাই, সমস্ত নবী রসুল হলরে স্পেশাল হদিন ক্ষমতা দে, পাওয়ার দে। ইন আবার নিজস্ব নয়, আল্লাহ প্রদত্ত দান। ইনরে মুজিজা হয়, অর্থাৎ যেই ব্যক্তি রসুল হিসেবে দাবি করে, এই ইবের মাধ্যমে আল্লাহ এমন কিছু অলৌকিক ঘটনা সংগঠিত করিব জিন স্বাভাবিক মানুষে না পারে। আবার আল্লাহর একটা নিয়ম দে, যে যুগত যে জিনিস সিনের প্রচলন বেশি, এই যুগত নবী জিবে ফাটাইব, ইবের মুজিজা দিব, তো ওই প্রচলন আছে যে জিনিসই নল্লা মিলেই রে। মেসল তো মেসলান, যেমন উদাহরণ হিসেবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মধ্যে বেশি প্রচলন হইতে জাদু। মানুষে মনে করে যে জাদুঘর জিবে আছে, ইবেই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। জাদুঘর জিবে আছে, ইবেই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এতাল্লাই আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে এন কদিন মুজিজা দিয়ে দে, যেই মুজিজাই দেহার মুখত লাগে দে জাদুর মতো, আসলত মধ্যে কি নয়, জাদু নয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগত চলে দে ডাক্তারি, সায়েন্স, বিজ্ঞান। এতাল্লাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ এমন মুজিজা দিয়ে দে, যেই মুজিজা সেই যুগের সমস্ত ডাক্তারল ব্যাগুনে জিন না পারে, ঈসা আলাইহিস সালাম একাই পারে। এভাবে যুগে যুগে আর নবীর যেই যুগত ফাটার, এই যুগত মধ্যে বেশি প্রচলন হইতে আরবি সাহিত্যিকতা। হাত্তুন খনে কত বেশি সাহিত্য ওয়ালা আরবি হইতে পারে। এতাল্লাই আর নবীরে আল্লাহ মুজিজা দিয়ে দি, কোরআন শরীফের মুজিজা তাম পৃথিবীর সাহিত্যিকতা জিয়ান দি সেলেন্টার করে কোরআনের সাহিত্যিকতা ইয়ান দি শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যুগে যুগে যেই নবী রসুল ফাটাইয়ে তারার স্পেশাল কদিন জিনিস দে, এটা কেন মুজিজা। ঈসা আলাইহিস সালামের মুজিজা আছিল দেখি কোরআন শরীফত আল্লাহ বয়ান করবি।
ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর। এবারে মুজিজা দিয়ে দে জিন ডাক্তার হলে না পারে। যেমন হনজ্ঞ মানুষ মাতৃগর্ভর অন্ধ, চৌকে টুটেলেই নদেহে। ঈসা আলাইহিস সালাম যদি এবার মুখত হ্যাং করে হাত বলাই দিলে এবার চোখ ভালো হয়ে যেত। একজনেরও যাতে গড়গিয়ে ইতে সেরেমিককে প্রচার করে, হিরোটা তুই তো আধা আসিলি, তুই চিকিৎসা হঠাৎ করিস সদা ওই জায়গায় ইয়ানোর মধ্যে ডাক্তার আছে। ইবে হদে ঘন ওষুধ টষুধ অপারেশন সারা এনে চকুর মধ্যে হদা হাত বলে দিয়ে হদা গমগি হটিয়ে লইয়ে হতে টিয়া টুয়া ন লয় ইবের ফিস বলে শুধু একখান ইয়ে নইদে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, ঈসা রূহুল্লাহ অর্থাৎ ঈমান আনন। ইবের ফিসই দেখি এই ঈমান আননের বিনিময়ে ঈসা আলাইহিস সালামে অন্ধ মানুষ বেগুনের বালা করে। আর কি ওয়াল আবরাসা কুরুজ বিয়ারাম, যারা তুন কুরুজ বিয়ারাম হইয়ে এই যুগত ডাক্তার হলে এত মলমদের, এত ওষুধদের, এত ইনজেকশন মারার হন কিছুই কুরুজ বিয়ারাম না জান। কিন্তু ইতারা যাতে ঈসা আলাইহিস সালামের হাসাইয়ে ঈসা আলাইহিস সালামে কিছু না করে শুধু হ্যাঙ্গারে কুরুজ বিয়ারাম হইয়ে হ্যাঙ্গারে আত্মান বলা দিলে মাত্র এবার স্বাভাবিক এই কুরুজ বিয়ারামিন ভালো হয়ে যেত। ঈসা আলাইহিস সালামের আরেকখান মুজিজা আছে, দিবে ফুট দিয়ে সাম্বা বান্দুর বানাইতো। কি বানাইতো? সাম্বা বান্দুর ফুট দিয়ে রে আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত তাইর ফাআনফুখু ফিহা ফায়াকুনু তায়রাম বিইذনিল্লাহ। কোরআন শরীফত আছে। কত কো সাম্বা বান্দুর বানাইতো, তো বানাইয়ে ঈসা আলাইহিস সালাম এঙ্গরে ফু দিত, ইবেনে ফর 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 উড়িয়ে যাইত। যেতন ঈসা আলাইহিস সালামের নজরত চকুত তাহে এতন পর্যন্ত উড়ে ঈসা আলাইহিস সালামের চকুত তো অদৃশ্য গেলে মরিয়ে ফুরি যাবে। সকতা মাইয়িতান মরিয়ে ফুরি যাবে। ঈসা আলাইহিস সালামের আরেকখান মুজিজা আছিল যে ইবাই হনজ্ঞ মানুষ আইলে কি হানা হাইরা ইয়ে নহইতে বাড়ির মধ্যে হানা কি জমা করি রেখে ইয়ে ঈসা আলাইহিস সালাম হইতে হনজ্ঞ মানুষ আইরে যদি গম মারে সদায় বাড়ির তো নোটো বাচ্চা ইয়াদ দি ইলিম মাছের ডিম দি সলর ফুলো দি মুরগির রান দি ইন খাইয়ে রাজ দি ইয়ে ঈসা আলাইহিস সালাম তাহলে হয়ে দিত এই মিশা টাকা হরবা তুই তো শাক দিয়ে তো আলোচনা দিয়ে হাইছে ইন ঈসা আলাইহিস সালাম হইতে হয়তো তুই কেন জানা, হয়তো শুধু একটু জানিতে নয় ইয়ে গরম মধ্যে তোর হানা কি আছে ই জানি বেন্য ফল ফুরকানিয়া দিলি ও ঈসা আলাইহিস সালাম বলে ফলর হইতেছে ধম্মাই আলমিরার 2 নম্বর তাকত আফেল রেখে ইবে যাই রে খাইস গো ফুয়াই যাই রে রে মা আল্লাহ খুঁজে করে আমা আফেল করে রেখে যাবে দে এই আফেল নাই ওটা খাই জুঙ্গে ইয় হয়তো না না দ্বিতীয় তাকত জান্ডা হাতি করে আসে দিবে ও মার ওপর থেকে না হইতেলি হয়তো আর উজুর হইয়ে দে সুবহানাল্লাহ। ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই যুগত আল্লাহ ঈসা পয়গম্বরের ফাটাইয়ে সমস্ত ডাক্তার জিন নফারের আল্লাহ ঈসা আলাইহিস সালামের মাধ্যমে ই ব্যাগিন সংগঠিত করায়। কিন্তু ফিসা ছিলতে এক কান ইয়ানিতে ঈমান আনন সুবহানাল্লাহ। ফিসা ছিলতে কি শুধু একটু নয় অনহন চাই দুনিয়ার ডাক্তার ব্যাগুন একত্রিত হইল
মরা মানুষ জিয়াদা করতে হ্যাঁ জিয়াতা ওরে ডায়াবেটিস হলে ডইলে ইনজেকশন ইনসুলিন তারপরে প্রেশার বাড়ি গেলে ওষুধ ডইলে ঘাস ধরলে আর ডইলে জিয়াতা ওরে হনবত ডাক্তারে লারা সারা করি তারিব মরি গিয়ে দিবে রাজিয়াতা করি না পারিব কিন্তু ঈসা আলাইহিস সালামের আল্লাহ মুজিজা দিয়ে দে মরা মানুষও কি করি তারে ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ কিন্তু আবার ঈসা আলাইহিস সালামের মরা মানুষ জিয়াদা করার বলি আবার সাইয়্য তোমরা ঈসার আল্লাহ হইবে এতলা প্রত্যেক কেন ফরা আছে বিইذনিল্লাহ ইনিবে নিজে করি দে নয় আল্লাহর হুকুম করি দে গেলা হয়ে দে আল্লাহ জানে দে কিয়ামতের আগ মুহূর্তে খ্রিস্টান হলে এক গ্রুপে ঈসা আলাইহিস সালামের আল্লাহ হইব আর এক গ্রুপে ঈসা আলাইহিস সালামের আল্লাহর ফুয়া হইব আর এক গ্রুপে কিরে ভাড়ান নান তিনজন মিলে অজ্ঞ হইব হাতা বুঝাই না জানি ভাল লাগে ওটা বাদ রাস্তার দিয়ে দেখেন যারা আসো শীত গড়াইবে তো এটা মানুষের ভিতরে আগেলে পালানো ও সাইকে সন ফানসাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খ্রিস্টান হলে তিন ভাবে মানে হবাবে নবীরে মানন নবীর মুহাব্বত তাহন ইয়া নাই দি ইমানের আলামত কিন্তু আবার মুহাব্বত যদি এর অতিমাত্রায় হইতে হইতে নবীরে যদি আল্লাহর ওদ দিল গেল এন কুফরির দরজা পৌঁছে খ্রিস্টান হলে গুমরা হইয়ে দে সদভ্রষ্ট হইয়ে দে নবীরে মুহাব্বত গড়িয়ে দেন না করে দেন ব্যাস গড়ি ফেলিয়ে দে ইহুদি হল মুহাব্বত নবীরে উজাইর পয়গম্বরের মুহাব্বত না করে দেন নাকি ব্যাস গড়ি ফেলিয়ে দে খুললে ব্যাস গড়কে ব্যাস করতে করতে আল্লাহর ফুয়া বানাই দিয়ে দে কি হইয়ে وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله أنى يؤفكون ইহুদি হলে উজাইর পয়গম্বরের আল্লাহর ফুয়া হইরে ফটভ্রষ্ট হইয়ে খ্রিস্টান হলে ঈসা পয়গম্বরের আল্লাহর ফুয়া হইরে ফটভ্রষ্ট হইয়ে খ্রিস্টান হল ভিতর তিন গুরু ওগরা হয় যে ইয়াকুবিয়া আরেকগরা হয় যে নস্তুরিয়া আরেকগরা হয় যে মলকানিয়া তিন ফেরকাটা তিন গ্রুপ মৌলিক তিন গ্রুপ এন আর 70 গ্রুপ আছে তিন গ্রুপের এক গ্রুপের বিশ্বাস হইয়ে দে ঈসা জিবে আল্লাহ হইবে আল্লাহ জিবে ঈসা হইবে নাউজুবিল্লাহ হন আরেক গ্রুপের আকীদা হইয়ে দে ঈসাই হইয়ে দে আল্লাহর ফুয়া ঈসাই বে নামাতো আল্লাহ তো ফুয়া আছে নাকি তো বেগুলো না মাথার দবা হ না আল্লাহ তো ফুয়া আছে না মা আছে না বাপ আছে না কিয়া হ্যাঁ আল্লাহ দে কি দে আল্লাহ দে আর তো আছে না কিয়া বন্দা দে কি দে আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আজলিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আন কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা শিবাহা ওয়ালা মিসলা ওয়ালা কুফওয়া লিমাওলা লা ওয়ালাদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা আল্লাহ তুমি আছে না বাবা আছে না মা আছে না ও রোরি আছে না বিয়ে আছে না কিয়া আল্লাহ দে আর তুন আছে না কি দে বন্দা দে কিন্তু খ্রিস্টান হলো হদ দে ইসাইবে বলে হারফ আল্লাহর ফুয়া ইয়ে দুই গ্রুপ গিয়ে এক গ্রুপ হদ ইসাইবে আল্লাহ আর এক গ্রুপ হদ নয় আল্লাহর ফুয়া আর এক গ্রুপ হদ না তিন মিলে অজ্ঞ দাদা তিন মিলে অজ্ঞ
অর্থাৎ কিরে নান কিরে জিনিয়ন না ইয়া হদম ফার আমার ফল আছে দম ন এত হদিন এলে কিরে খেতে করতে কিরে গো কুয়া হওয়া তিন তাহলে তিন কুয়ায় এক কিরে তিন কুয়ায় এক কিরে তাহলে তিন কুয়ায় মিলে অজ্ঞ কিরে খ্রিস্টান হলোর এক গুরুবে আল্লাহ মানে যে কিরে নান খুললে হয়তো তিন মিলে আবার অজ্ঞ হয়তো তিন মিলে অজ্ঞ কেন হয়তো কিরে নানের কেন হদা আল্লাহ মরিয়ম ঈসা তিনুয়া মিলি আবার অজ্ঞ তিনুয়া মিলি আবার অজ্ঞ তাহলে বুঝো যাচ্ছে এই খ্রিস্টান হলে ঈসা আলাইহিস সালামের কি হইয়ে আল্লাহর ফুয়া হইয়ে আল্লাহ হইয়ে তিনুয়া মিলি অজ্ঞ হইয়ে কিন্তু আল্লাহ হদে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إله إلا إله واحد وما من إله إلا إله واحد وما من إله إلا إله واحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আল্লাহ এক এবং একক যারা তিন মিলে অজ্ঞ হই আল্লাহর ফুয়া হই ডাইরেক্ট আল্লাহ হইয়ে আল্লাহ তুম বেগুন বেঈমান হই নাউজুবিল্লাহ মরা মানুষ জিয়াতা ঘরের বলি তোমরা ঈসার আল্লাহর ফুয়ানো হই আচ্ছা ঈসা আলাইহিস সালামের সর্বপ্রথম বাক্য কি দুনিয়াতে আইরে কি হই ঈসা আলাইহিস সালাম প্রথম শব্দ ঈসা আলাইহিস সালামের কি যাতে মরিয়ম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের মা ইবার হনমিকে বিয়ে শাদিও না দে ইবার তাইতে দে বাইতুল মুকদ্দাসত হযরত জকরিয়া আলাইহিস সালামের কামরাত দেশটারা হামরা বানাই ইবার খালাস জামাই ওমরা কতদিন বাদে দেখ দিবে ফোগো কুলো লই রে কেরামত আইছে মেজি কি হইব ও মারে মসজিদ তাইতে ইঙ্গির কিছু নাকি আমার ইয়া ই ক্যাঙ্গেল নি দে ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরা সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া ও মরিয়ম তোমার মাও তো বালা আছিল বাপও তো বালা আছিল তোমার এই যে বিয়ে শাদী নয় ফুক গেল ইরে হতো আলে হযরতে মরিয়ম আলাইহিস সালাম নিজে জবাব নদের ফাআশারাত ইলাইহি আদা আত বুঝান লই ফুয়াইবা হতো এসে ফুয়াইবা তো বুঝাল্লাহ ফুয়াইবা ইদে কুলত মঞ্জে হাত ফালা গরাত না قالوا كيف نكلم من كان في المهد صبيا ও মরিয়ম দুলনত আছে দে কুলত আছে দে ফুয়াইবে ক্যাঙ্গরি কথা হইব এন হইতে দেরি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত আঙ্গুল উর্মিকে তুলিয়ে রে মার কুলত তাই ডাক মারের ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররান বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়্যা যালিকা ঈসা ইবনু মারইয়াম ঈসা আলাইহিস সালামের সর্বপ্রথম শব্দ এটা আব্দুল্লাহ আয় আল্লাহর বান্দা আল্লাহর গোলাম কিয়া যাতে করে খ্রিস্টান হলে যে হইয়ে না না ইবে আল্লাহ ইবে হদায় আল্লাহর বান্দা তুই আর আল্লাহ হতো হ না না ইবে আল্লাহর ভুয়া ইবে হদায় আল্লাহর বান্দা তুই আর ভুয়া হতো হ তাহলে ঈসা আলাইহিস সালামে একখান মুজিজা হইয়ে মরা মানুষ কি করি তেচ্ছ জিয়াতা করি তেচ্ছ নিজের ক্ষমতায় নাকি আল্লাহর হুকুমে আল্লাহর হুকুম
ইনি ঈসা আলাইহিস ইসলামের মৌজুজা মুসা আলাইহিস ইসলামের মৌজুজা দিয়ে যেহেতু এই যুগত চলতে জাদুগিরি কি জাদুগিরি আচ্ছা লাই মুসা আলাইহিস ইসলামের মৌজুজা হইতে লাড়ি কি লাড়ি ইবে হইলে মৌজুজা ইবে দিয়ে দো ওরে সোহাব আলাইহিস সালাম ইবে ফেলাই লাভ হয়ে যাবে আবার আফিবে যদি হল্লা যায় দিলে আবার কি যাবে লাড়ি হয়ে যাবে কিন্তু আল্লাহর একটা নিয়ম দে হন নবীরে হন মৌজুজা দান করলে মৌজুজাই ক্যাঙ্গরি দেখাইব দিয়ে না সিস্টেমও দেখাই দিব আনলে জামি লইব দে জানি কি মুসা আলাইহিস সালামের মৌজুজা হই দেখি লাড়ি ইবে ফেলাই লই যাবে ওই যে মা জানো আবার দললে লাড়ি ইয়েন আগতি মুসা আলাইহিস সালাম তো জানা পড়িব না পড়িব যদি মুসা আলাইহিস সালাম ইয়েন আগেবারে না জানে এনে লাড়ি বেলো যেতে হই ফেরন্যারে গইও তো ফেরন্যারে যাই রহত দেই ফেরন্যা গাদাইয়া আল্লাহর ওরি মানান বেড়া তুই যদি হয় যায় নোয়ান হ্যাং করিবি দে তো মুসা আলাইহিস সালাম হয় লাড়ি দেখিস না তো ফেরন্যা যদি হয় গুলি দেখিস না তো আল্লাহরা যদি মুসা আলাইহিস সালাম হয় অল্লাহ ইতার হয় লাড়ি দিতে আল্লাহ গাড়ি দিতে আরো গুলি মারেন তো আল্লাহ যদি হয় লাড়ি বেফেল হ্যাঁ লাড়ি বেফেলাইলে আফুই বুধে আফিবে ধরলে আবার লাড়ি বুধে ইয়েন যদি মুসাই না জানে হ্যাঁ লাড়ি ফেলাই ইমত তার আফুইয়ে হ্যাঁ ফেরন্য দোন মিকে দূর মেরকে মুসা উত্তর মিকে দূর মেরকে বুঝাইবে হয় না এটা লাই আল্লাহর নিয়ম দে যারে মৌজুজা দিয়ে এবার আগে জানাই দিবি এটা মুসা আলাইহিস সালাম তো আল্লাহ ফুসাল্লাহ ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ও মুসা তোমার ডান হাতত আছে দিবে কি হনে বুঝাল্লাহ দে নামাদের গো আল্লাহ জানে না তুই ফুসার গেলার হতে জিনিস আছে যে জানন্যায় জানিয়ে তারপরও ফুসাল্লাহ দিয়ে অন্যজনেরও জানাই বললাই জান নাকি বাফে ফোয়ারা তোর মধ্যে একটা সতী লুট দিয়ে বাফে এবার ফুসাল্লাহ আব্বু তোমার হাতে আছে যে সেটা কয় টাকার নোট বাফে জানে না ফুসাল্লাহ দে হদিন জিনিস আছে দেখলে জানিয়েরও কি করে মুসা আলাইহিস সালাম তো আল্লাহ ফুসাল্লাহ তোমার ডান হাতে দিবে কি তুই আল্লাহ না জানে না ও জানে তো তারপরে ফুসার গেল ইয়ে মুসা আলাইহিস সালামের জানাত দে ইয়ে আতিকে মুসা আলাইহিস সালাম লাডি বেল রানি আড়ি 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 আইয়ে প্রথম বাজা হদ মুসা হাতে দাসে দিবে ফেলো ফেলে ইমত রাফু গিয়ে মুসা আলাইহিস সালাম যদি হয় এখন না আব্দুরি ধরে চিনি হন ইলে কেমন নয় এটা আল্লাহ মুসা আলাইহিস সালাম তো আল্লাহ ফুসাল্লাহ ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ও মুসা তোমার ডান হাতত আছে দিবে কি মুসা আলাইহিস সালাম কি হন ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা ক্বালা আলকিহা ইয়া মুসা ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা আল্লাহ মুসা সাহেব তো মুসাল্লাত দে মুসা তোমার ডান হাতে দাসা দিবে কি তো মুসা সাহেব কি হয় ক্বালা হিয়া আসাই ইবা আর লাড়ি ও কোরআন শরীফ বুঝিলে বেশি মজা লাগে হাসাই ইবা আর লাড়ি মুসা সাহেব হাত দিবা আর লাড়ি আতাওয়াক্কাউ আলাইহা ইবার ওর ঠেক লাগাই রে আই আড়ি হ যাওয়াই না বাহাটি সিডিংকে তর্জমা নয় বলি সুজরত তর্জমা হঠাৎ ভাইবে না না ক্বালা হিয়া আসাই ইবার লাড়ি আতাওয়াক্কাউ আলাইহা ইবার ওর ঠেক লাগাই রে আই আড়ি ওয়া আহুশু বিহা আলা গনামি ইবেদির আই খাবাই দে সলরে ফাতা ফারি ইবেদির আই খাবাই দে সলরে ওলিয়া ফিহা মাআরিব উখরা ইবেদির আই আর বহুত খাস খাম সারি ইবার লাড়ি
ইবেদি টেক লাগাই লাগাই আই আডি ইবে দিয়ে আই খাবাই চলর ফাতা ফারি ইবে দিয়ে আরো বহুত খাম সারি বহুত খাম। আচ্ছা ইন যে বেগিন হইয়ে ফুসল লইল কি আতো দিবে কি তো লাডিয়া হইল যার গই আই হ্যাং করি একটু লম্বা হাতে গেল হওয়া করি রুজ জগতত বলো আর নবীল্লাই তো মুসা আলাইহিস সালামুল্লাহ হতা চলে ইনার ওয়াকিআত মুতাশাবিহাত হয় হতা চলত দেখি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাদিস আছে যে উলামা উম্মতি কাম্বিয়াই বনি ইসরাইল আর উম্মতর উলামায়ে কেরাম যারা আছে তারা বনি ইসরাইলের নবীর মতো উম্মতে মুহাম্মদিয়ার আলেমল বনি ইসরাইলের নবীওয়ালার মতো। মুসা আলাইহিস সালাম আর নবীরে বলে দর্গি ওয়া তোমার উম্মতর আলেমল আর বনি ইসরাইলের নবীর নাম হইয়া তো বলে তুই হতে কেন হইবে পরীক্ষা করিস না হতে পরীক্ষা হত্য করি কেউ হতে আর উম্মতর কিয়ামত পর্যন্ত যেহেতু কোন ওলামায়ে কেরাম আইব বেগুনের রু একখান দিয়ে আসবো এত একটা রু ডাইরে পুরো সুসার কর মুসা আলাইহিস সালাম বলে রু একখান ডেকে ইয়াম বলে ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি রু সুবহান রহ গিয়া রসম আযা रूह बलाली न रही रह गया रस्म अदा रूह बलाली न रही फलसफा रह गई तल तीन गजाली न रही अजन देवर प्रता आसे नहीं बेलाली प्राणेर साड़ा अजन देवर प्रता आसे নাই বেলালি প্রাণের সাড়া ফলসফা আর তাকলে কি হয় গজালির শিক্ষা ছাড়া। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহির রুজ জগতত মুসা আলাইহিস সালাম ডেকে আইছে হয়তো তোমার নাম কি হাত তো মুজাল্লাদ দে ইমাম গজালি তো হনে মুসা আলাইহিস সালাম ইমাম গজালি হদ আর নাম মোহাম্মদ বাফর নাম আহমদ দাদার নাম মোহাম্মদ ইবার বাফর নাম ইয়ানি ইবার বাফর নাম ইয়ানি ইবার বাফর নাম ইয়ান হ্যাং করতে করতে আদম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছা দিয়ে মুসা আলাইহিস সালাম মহা গরম হ্যাঁ আর তোমার তো ফুসল লইলেন তো তোমার নাম মান কি এত লম্বা কেল্লা কথা হইও দে ডাইরেক্ট আদম পর্যন্ত। ইমামে গজালি রহমতুল্লাহ আলাইহি কত ও আল্লাহর পয়গম্বর মুসা আদম শহীদ অনন্ত কেন প্রশ্ন করতাম স্যার আল্লাহ অনতুন ফুসল লই দেব মা তিলকে বিয়ামিনিকা ইয়া মুসা অনর ডান হাত তিয়েন কি অন হইলেন দে قال هي عصاي أتوكل عليها وأهش بها على غنمي ولي فيها معارب أخرى একদম লম্বা কা করি গিয়ন তো মুসা আলাইহিস সালাম হাত দিবে আল্লাহ আয় বান্দা আজ তা আল্লাহ হতা হইবল্লা সুযোগ পাই হতা লম্বা করি দেরি বরকত আল্লাহ। তো ইমাম গজালি হদ অনে নবী আই উম্মত আই যে ত্যাগ করে সুযোগ পাই আই লম্বা করে দিয়ে দেরি আজান দেওয়ার প্রথা আছে নাই বেলালি প্রাণের সাড়া আজান দেওয়ার প্রথা আছে নাই বেলালি প্রাণের সাড়া ফলসফা আর থাকলে কি হয় গজালির শিক্ষা ছাড়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হইতে লাডি বেফালা লিখি যাব আফ হয়ে যাব এখন আল্লাহ মুসা আলাইহিস সালামের হাত দিবে ফেলা ফেলাই ফালকাহা মুসা আলাইহিস সালাম লাডি ফেলাইয়ে ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ দেহ দিব গো বরাফ মুসা আলাইহিস সালাম ডরাই গিয়ে এ ডরিয়ে না কে বাঁধে দে ফেরোইনের সামনে না ডরাইবেন কিয়া ফেরোইনের ডরাইবেন লাই না মজা যাইয়েন মুসারে ডরাইবেন লাই নয় যদি মুসা আগে হইতে ডরিয়েন না ভাঙে এডে যাইয়ে ডরাইয়ে রে ফেরোইনে মিকে গেলে মুসারে মিকে গেলে ওই লাডি দাফিবে সামলাইব হনে এত লাল্লা হতে ফালকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ ক্বালা খুযহা ওয়ালা তাখাফ
মুসাইবে ল নডরাইও সানুঈদুহা সিরাতাহাল উলা লনস দরনের সাথে সাথে ইবাদত আগর মতো লাড়ি বানাই দিল সুবহানাল্লাহ। আরেকখান মুজিজা ওই দে ওয়াজমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা আলাইহিস সালামের আতিয়ান যাতে এঙ্গুরে এটা মতলা ডুবাই রাহি আবার যাতে এঙ্গুরে বাইর করে ইয়ান সূর্যর মতো জ্বলিত ইন দেইতে লাগে দে জাদু না আসলে জাদু নয় কিয়া এই মুসা আলাইহিস সালামের শুধু লাডির মুজিজার সামনে ৭০,০০০ জাদুঘর ব্যাগুনে ফেরাউনের সমস্ত ক্ষমতা ব্যাগিনের ঠ্যাঙত তলে দিয়ে রে পুরস্কার ব্যাগিনের ঠ্যাঙত তলে দিয়ে রে শুধু মুসা আলাইহিস সালামের মুজিজা ইয়ান দেই রে ৭০,০০০ জাদুঘর ব্যাগুন সিজদাত করে আল্লাহর ওলি মেরানি মিলেই মুজিজা এবং জাদু এক জিনিস না। ইনি তো মুসা আলাইহিস সালামের মুজিজা আর নবীর মুজিজা এই তো কোরআন আর নবীর মুজিজা কি এটা কেন কোরআনী প্রতিষ্ঠান আছে এই দোয়া ফৌরি দেখতে লাগছেন দিয়ে কোনো দাম হতো না বেশি ৩৬০ হবে আচ্ছা এই যে দোয়া হাফেজ কোরআনের মাথার মধ্যে আজিয়া মুরব্বী হলে ওনারা ব্যাগগুলোর সামনে মাথার মধ্যে ফৌরি বা রায় তিন ওনারা তো এন লাগিতে রে ৩৬০ ফৌরিয়ে না দেহার মুখত ৩৬০ ফাগড়ি হইল এই ফাগড়ি বা বাঁধি দিয়ে রে তাম পৃথিবীর মানুষ হলোর হাসে কেন মেসেজ দিয়ে দে সেই মেসেজ হইয়ে দে ও দুনিয়ার জগতের মানুষ হল আসমানি যত কিতাব আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে হন কিতাবর উম্মত হাফেজ নোয়াছিল হন কিতাবর উম্মত কি নোয়াছিল কিতাব যেইবে যেই নবীর হাসে ফাটাইয়ে শুধু নবী বা হাফেজ দে আল্লাহ তৌরাত কিতাব ফাটাইয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাসে তৌরাতের হাফেজ আছিল দে একজনই বে মুসা আর দ্বিতীয় হন হাফেজ নাই। ইনজিল কিতাব ফাটাইয়ে ঈসা আলাইহিস সালামের হাসে ইনজিলের হাফেজ একজন ইবয়ে দে ঈসা দ্বিতীয় উম্মতত আর হন হাফেজ নাই। জবুর কিতাব ফাটাইয়ে দাউদ পয়গম্বরের হাসে জবুরের হাফেজ শুধু একজন দাউদ পয়গম্বর দ্বিতীয় আর হন জবুরের হাফেজ নোয়াজিল। কিন্তু কোরআন শরীফ ইবা আল্লাহ ফাটাইয়ে দে আর নবীর উপর কোরআনের ১ নম্বরের হাফেজ বলে স্বয়ং আল্লাহ নিজে কোরআনের হাফেজ হন স্বয়ং আল্লাহ শুধু আল্লাহ হাফেজ দেন নয় কোরআন ইবা ডাইরেক্ট আল্লাহর ভিতর তুমি বাড়িয়ে দেব সুবহানাল্লাহ না হবে শুধু একটু ন হাদিস শরীফত আছে দে আসমান বানাইবার ১০০০ বছর আগে জমিন বানাইবার ১০০০ বছর আগে আল্লাহ বলেন নিজে কুদরতি জুবানে সূরা ইয়াসিন এবং সূরা তাহা তেলাওয়াত করিয়ে হাত করিয়ে দে এই যে আসমান না বানাই জমিন না বানাই আসমান জমিন বানাইবার ১০০০ বছর আগে আল্লাহ নিজে বলে সূরা ইয়াসিন এবং সূরা তাহা তেলাওয়াত করিয়ে আর কথা নয় আল্লাহর পয়গম্বর হাদিসে পাকত বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم إن الله قد قرأ طه وياسين قبل أن يخلق السماوات والأرض ب1000 عام فقالت الملائكة سبحان الله طوبى لأمة ينزل هذا عليها وطوبى لأجواف تحمل هذا وطوبى لألسنة تتكلم بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইবার ১০০০ বছর আগে জমিন বানাইবার ১০০০ বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন এবং সূরা তাহা তেলাওয়াত করিয়ে এই তেলাওয়াত শুনি ফেরেশতা বলে ব্যাগ গুনে আওয়াজ দিয়ে উঠতে সুবহানাল্লাহ তুবা লি উম্মাতিন ওই উম্মতুল্লাহ সুসংবাদ ইয়ানজিলু হাযা আলাইহা যেই উম্মত
উম্মতর উপর এই কোরআন ইবার নাযিল করা যাইব ওয়া তুবা লিআজওয়াফিন তাহমিলু হাযা ওই সমস্ত সন্তান আল্লাহ বলে সুসংবাদ যারার সিনার ভিতর কোরআন ইবার ধারণ করিব ওয়া তুবা লিআলসিনাতিন তাতাকাল্লামু বিহাযা ওই সমস্ত মানুষ আল্লাহ সুসংবাদ যারার মুখ দিয়ে এই কোরআন ইবার তেলাওয়াত এবং অনুবাদ বাইরে সুবহানাল্লাহ চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বহা জমালে হুসনে কুরআন है नूर जाहर मुसलमा है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ আল্লাহর পয়গম্বরের সবচেয়ে জীবন্ত জ্বলন্ত মুজিজা কোরআন শরীফের মুজিজা সুবহানাল্লাহ এই ছাড়া আরো হাজার হাজার মুজিজা আর নবীর আছেন দেন আছে জানেন কি আর নবী অকল কিছু বেগুনের ভাষা বুঝিত ইয়ান আর নবীর মুজিজা গাছা আর নবীল্লাহ কথা হইতো ইয়ান আর নবীর নামাজ শঙ্কর আর নবীর রেসালাতের সাক্ষী দিত কি শঙ্কর চিনা ইডোর শঙ্করের একদিন বলা আবু জাহেলে দূরত্ব তাইরা এমুট শঙ্কর লইয়ে এম করে বতল করে ধরি আর নবীর হাসাইছে আইরা হদ ভাইবুত কি হদ আর তোর ভিতর কি আছে হইতিলি মানে ইনে তো ঘুরা বলে খেলা আইতে দে আতর ভিতর কি আছে হইতিলি দিবিলে ইউ এলে নলি আবু জাহিলে হদ দে আর আতর ভিতর কি আছে হইতিলে আমাদের ইমেন আনিব হইলে আর নবী ভাগো আর নবী তুন পৃথিবীত হন কিছুর আগ্রহ লালসি নোয়াছিল শুধু একখান জিনিসের বেশি আগ্রহ আছিল ইয়ে নই কেন ইমানদার বাড়িব সুবহানাল্লাহ ইয়া তারা আছে যে কাফের ইতেন এটা আল্লাহ কিন্তু রাসূল আছে যে পুরো জিন্দেগি ভর কেন ইমানদার বাড়িব সুবহানাল্লাহ আবু জাহেল আইরা হদ মুহাম্মদ আর তোর ভিতর কি আছে তুই হতে লাই মেরান্নম আর নবী হদ সাসাজান অনরা তোর ভিতর কি আছে ইয়া নাই ন হইে না বরং আই খন ইয়ান অনর আতর ভিতর আছে যে ইন হোগা না অনর আতর ভিতর কি আছে নাই ন হই কিন্তু আই খন ইয়ান অনর আতর ভিতর আছে দেও না এক দিন কি ওয়াকিয়া अबू जहल ने कहा या नबी अल्लाह कहो हाथों के अंदर किया या नबी अल्लाह कहो हाथों के अंदर किया कहते ही कंकरी ला इलाहा पड़ उठी नूर नला नूर नूर नला नूर खाना नूर नला नूर नूर नला नूर एक दिन की वाक़या अबू जहल ने कहा या नबी अल्लाह कहो हाथों के अंदर किया कहते ही कंकरी ला इलाहा पड़ उठी नूर नला नूर नूर नला नूर আল্লাহর পয়গম্বর হত সাজাজান অনর আতর ভিতর কি আছে নাই ন হই তুই অনর আত্মার মেহরবানি করে হানসাবার গুরাত লইছো আবু জাহেলে যাতে ইবার আতিয়ান যাতে হানসাবার গুরাত আইনে এটা বলে আজ যেতে গেলার গোলার নান গুরের আতর ভিতর বুঝলেন না দাদা এটা গুরের শুধু গুরেতে নয় আতর ভিতর তুন বলে স্পষ্ট আওয়াজ বাইরে দাশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু তখন আবু জাহেলে কি কর বাতিজা মনে কর গেলাম তো তোমার জাদু শুধু মানুষের উপর চলে ইয়াতে ইডোর হম করো চলো
ওয়াল্লাহি নম্বর 10 জিনিস না নসিব ফাদি নম্বর 10 জিনিস ডাইরেক্ট আল্লাহর পয়গম্বরের কত হসবাদ দেখে হন হিসাব নেই আল্লাহর পয়গম্বরের এদিক দিন জ্বলন্ত মুজিজা দেখে সকাল বিকাল একদিন দেখে ঈমান আনিন না আমার আর 1000 বছর ভরাইরে মা মুরখাইনরে দুর্বিতরে বই বই রে আল্লাহর পয়গম্বরের উপর ঈমান আনিয়ে রে দরুদ শরীফ পড়ত নবীর মুহাব্বত প্রকাশ করত দে ইয়ানেই যথেষ্ট আল্লাহ আরারে জান্নাত দান করি আল্লাহ ইনারার নবীর মুজিজা আর দিনেশি বাতি যে আচ্ছা কা হাম করো তুমি সত্য নবী দিয়েন যদি ও ইয়ে গাছ কথা হতো গাছি বে হলে আমি গাছে গাছে মাতি জানে না আগতে নজানে হ না গাছে মাতি জানে না নজানে আল্লাহ অর্ডার দিলে গাছর নানা আইও জানে আল্লাহ যাতে অর্ডার দিবি লাগবে এত গাছর নানা তুলো কি করা পড়িব জবাবিয়ান দেয়া পড়িব আর নবীর হদা আবু জাহেলে ও বাতিজা ওই গাছক দেখা যাতে গাছিবে যদি তুই সত্য নবী দিয়েন হলি মেনাই আর নবী হতে গাছিবে ইয়তাই হইব না ইয়তাই হইব আল্লাহ আবু জাহেলে তারা মনে করি দিবে সাধারণ আর মতো মানুষ না মানুষ ঠিক আছে সাধারণ মানুষ নয় অসাধারণ মহামানব সুবহানাল্লাহ ইবেলা স্পেশাল পাওয়ার আল্লাহ ক্ষমতা আল্লাহ সংযুক্ত আছে জি স্বাভাবিক মানুষ তো নাই আবু জাহেলা হাত দিকে আওয়া এত দূরত্ব হইলে আতিকে জাপসা জাপসা মারিব নৌন্যম বুঝলে ইয়ে তাইর হোক না আল্লাহর পয়গম্বরে ডাক মারকে তাআলা আইয়ুহাশ শাজার হে গাছ এদিকে আসো আর নবীর ডাক মারানোর সাথে সাথে আল্লাহর হুকুমে গাছর ইয়র সহ গুরাইনাতন উড়ি গই এবার আল্লাহর নবী যাইজার গই শুধু আইয়ত দে নয় আইবশ্যতি সমস্ত গাছর ঠেলতুন আওয়াজ বাইরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এভাবে শত শত মুজিজা আল্লাহর পয়গম্বরের আছে কিন্তু দুইয়ান মুজিজা আছে যে কিয়ামত পর্যন্ত আল্লাহ বাকি রাখবে সমস্ত নবী হলেন ইন্তেকাল হয়ে মুজিজা সাথে সাথে গই কিন্তু আর নবীর দুইয়ান মুজিজা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বাকি রাখবে কোন মুজিজা এক নম্বর কোরআন শরীফের মুজিজা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে দুই নম্বর যে সমস্ত নবীর উম্মত হলে হালাল ফুজেদি আল্লাহরে রাজি করি বললা হজ করে ইতেরা 3 জায়গাত যাইরে শতানরে পাত্তর মারে জায়গাত শতান 3 জায়গাত আছে ওগো বস শতান মেজে শতান আর ওগো সুড়ো শতান এটা পাত্তর মারে তো বহুত মানুষ আছে তো আজি হল উনে শতানরে পাত্তর মারলে শতানে বলা আসে ওটা আফন ভাই লাইলা কদ্দার এখানে করি তেরস মানে তুই আর ভাই তুই তো আমার কিন্তু বেগিং করস তুই আপ যে আইরা আর বললে পাত্তর মারার ওডু হ্যাঁ ওই সব শতানে বলা আসে তো যে সমস্ত আল্লাহর বন্দার হজরে আল্লাহ কবুল করে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা এক হাদিসের মধ্যে আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু সাঈদ খুদরি মুসাল্লাতু হুজুর আজি হলে দু পাত্তর মারে দে পাত্তর হটে যায় তো আল্লাহ রাসূল হদা আর একখান মুজিজা আল্লাহ কিয়ামত পর্যন্ত বাকি রেখে দে আর উম্মতল যারা আল্লাহরে রাজি করি বললা হালাল দিয়া দিয়ে হজ করে যারার হজ আল্লাহর হাসে কবুল হয় ইতেরার মারিগে পাত্তরুন আল্লাহ ফেরেশতার মাধ্যমে সরাই ফেলাই সুবহানাল্লাহ ইয়ান কিয়ামত পর্যন্ত থাকবে আর একখান মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে ইয়ান এটা কোরআন শরীফ এটা লাই অকল কিছু বিরক্তি আছে কোরআন শরীফত কি নেই আর আগে তেলাওয়াত করি দিয়ে কারি সাহেব দেখিও না মানে যেতন তেলাওয়াত করে এতন ভুলতে মনে হত না কিন্তু আর দেশের মানুষের নিয়ম হইলে হতটা সার উপর দিতে রিবি এই যে কোরআন শরীফ ফরদ দো এই যে কি ফরদ দে কোরআন শরীফ ফরদ দে সার উপর দে নইলে সুরার উপর দে এই যে ওয়াজ শুরু নয় কোরআন শুনানোর মিকে আগ্রহ খুব কম অথচ ইসলামের শুরুর যুগত
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সর্বপ্রথম দাওয়াত দিয়ে দে তেলাওয়াত গুরি গুরি কোরআন শরীফ পুনাই দা কিছু না কি পুনাই দে কোরআন শরীফ পুনাই দে এই কোরআনের মুজিজা ইবা কিয়ামত পর্যন্ত আল্লাহ বাকি রাখবে তাহলে এত কিছু আন্দোলনের ইয়ান পরিবর্তন আজ পর্যন্ত হন মিকে বিশ্বের হন জায়গাত হন মুসলমান হলে হই না এগো যাকেন সূরা ফাতিহা গো নামাজের মধ্যে বিরক্ত এই নইব চলবে না বৈষম্য দূর করতে হবে সূরা ফাতিহা নামাজের মধ্যে আর পড়া চলবে না আন্দোলন করি না এলে গরিবে মাল না কি আমার পর্যন্ত বরং সূরা ফাতিহা ইবে যত ফুনে এনা আজিয়া ফুনিলি বিয়ার আগে নো ফুনিবেন এলে মজা লাগে সুবহানাল্লাহ ইয়ানই তো কোরআনের মুজিজা যত ফুনে তত কম লাগে বিরক্ত না লাগে ও আইন তো মানুষ না আশরাফুল মখলুকাত জিনে হলে পর্যন্ত কোরআন শুনি মুসলমান গিয়ে সুবহানাল্লাহ না হবে হনে জিনে হলে কোরআন শরীফে তো সূরা আছে দে সূরা জিন সূরা কি সূরা আল্লাহ বেগুনা না হতে ডরাতে হতে শিশু গাছ আছে রাতে কি আগে গেল নোয়াইব ইনশাআল্লাহ কি সূরা জিন সূরা এই জিন সূরাই মে শুরু দিয়ে আল্লাহ জিনলের এক ঘটনা বয়ান করে কি হর আল্লাহর পয়গম্বর মক্কা শরীফের মধ্যে কোরআন মাজিদের তেলাওয়াত করেন ফজরের নামাজের মধ্যে যেতে কোরআন মাজিদের তেলাওয়াত করেন সায়ন এখন চাই ১৫০০ বছর পরে আয় মোর খানিয়ত আব্দুর রশিদ জিবাই চালাই দিয়ে অটো রিক্সা ইটার ফুয়ক আছে লেড়া বাতাস বাইলে গাছ ধরি তাই ফরি যাই বই দেয় এলে লেড়া আবার হালা সুচিকে ইতে যেতে নাকি ফরি ভাইয়েরে তারাবির নামাজত রমজানত যেতে নাকি সুন্দরভাবে ফরের তেলাওয়াত করে মানুষ ব্যাগ গুণ হান লাগাই দিয়ে ফুনি দেখি ৭ জন যাই রে কি হর মারা আব্দুর রশিদে হাম করে দিয়ে যে ফুয়া তৈয়ার করে কি ওটা যে আবেশ বানাই দিয়ে কোরআন শরীফ ফুললে ফুনি দাইতে মনে হয় অনহন চাই কোরআন নাযিল হইতে ১৫০০ বছর আগে যদি ইবে ১৫০০ বছর পরে আইরে আব্দুর রশিদের ফুয়া অটো রিক্সা চলাই দিবের ফুয়াই যদি তেলাওয়াত করলে অনত্য যদি খান লাগাই দি ফুনি দাইতে মনে হয় কোরআন জিবাই নাযিল করি গিয়ে জারুয়ার নাযিল হইয়ে সেই নবীর পবিত্র জুবানে যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত হইলে কেন মজা লাগিবে আল্লাহ ডাইরেক্ট নবী তেলাওয়াত দিলে কেন লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোরআনের তেলাওয়াত করে জিন হদুন বলে সলাফিরের ফতন মধ্যে আতিকে উজুর তেলাওয়াত শুননি আর নবীর কোরআনের তেলাওয়াত শুনি এরূপ বেগুন থিয়ে গিয়ে হাম লাগা দি শুননি যেতে তেলাওয়াত শেষ হইয়ে তেলাওয়াত শেষ হওয়ার পরে তখন জিনল বেগুন এসে আর হাসে আর নবীর হাসে আইরে কি কর سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا تمام জিন্নাত ওয়ালার জামাত আল্লাহর পয়গম্বরের জুবানে মুবারকে কোরআনে মাজিদের তেলাওয়াত শুনি ব্যাগুনা আয়ের হদ মুহাম্মদ আশ্চর্য ধরনের কোরআন আরা শুনিলাম সামি'না আরা শুনি সিগায়ে জমা মতো করলিম আরা ব্যাগুনা শুনি কোরআনান আজাবা আশ্চর্য ধরনের কোরআন আরা শুনিলাম ইয়াহদি ইলার রুশদি হেদায়েতের দিকে টানে দে সম্মুখে যেভাবে ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ একটা আওয়াজ দিয়ে এবং মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা
ওয়াসাল্লাম। তাহলে কোরআন ইবে এমন এক মুজিজা দে, যেই কোরআনের তেলাওয়াত শুনি মানুষ মুসলমান হইয়ে দে নাকি জিনত কি হইয়ে মুসলমান হইয়ে। এতাল্লাহ কোরআন বই দে আল্লাহ নবীর জীবন্ত মুজিজা, জ্বলন্ত মুজিজা। আর নবী যেন রোজায়ে পাকত জীবিত, আর নবীর কিয়ামত পর্যন্ত এই কোরআন ইবে জীবন্ত মুজিজা হিসেবে তাইব ইনশাআল্লাহ। কিন্তু আয়তনের দায়িত্ব কি? কোরআন তো তাইব, হঠাৎ তাইব। আর মসজিদ তো মাদ্রাসা তেরি হতে না, তোমার ঘর তো কেন রাখ না না, একটা জায়গা হটাও আর ঘর আড্ডা হাতে কি আলমিরা, আর একটা হাতে শোকেস, আর একটা হাতে ফালক, আর একটা হাতে ইয়ান, আর একটা হাতে ডিশ অনলাইন, আর একটা হাতে টেলিভিশন। এদি জিনিসের ভিতর একটা কোরআন রাখবার জায়গা হটে নেই। আতিককে যদি অজ্ঞতা আলেও ইবানের দূরত হওয়ার একটা বেড়াই লইয়া কি হটে মসজিদ বুঝলে লইরা ইয়ে রেঙ্গ মসজিদের খাওয়া দেওয়া যাতে দেখি দৌড়ি এসে হতো হারে তো দিয়ে শিবির দেখে তো মানে কি হতে কোরআন শরীফ তুই বেড়ে খাই নিয়া হতে বুলে ঘর তাগিয়ে দে এত লড়ে লইছি দে বুঝলে তুই কি বলি ঠের গিলে দে হতো ডাল লুডো হিটার মতো বলে ঠের কি দৌড়ি এসে দিয়ে না দেখিয়ে নিয়ে মানে আর ঘর ইয়ে না পাওয়ারফুল গদ্দে এন আধুনিক গদ্দে আর এটা কোরআন কেনে তাই নাউজুবিল্লাহ। ওগো কোরআন শরীফের কফিয়ত করার নাই দি কত বড় দুঃখের বিষয়। ও মামুর খাইনের আশাকে রসুল শেষবারের মতো হতাশ আসিয়া শুধু এদ্দুর আবেদন করিব, এই কোরআন ইবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ তুনারান নবীর উপর জীবন্ত মুজিজা। প্রত্যেকজনের ঘরের মধ্যে উগ্গ কইলেও কোরআন শরীফের কফিরা হগই, শুধু রাহিলে নহইব সকাল বিকেল দুইবার ঘরের ব্যাগ গুনে তেলাওয়াত করা হগই। সমাজ কম এক পৃষ্ঠ হইলেও কোরআন শরীফের তেলাওয়াত ঘরের মধ্যে চালু করা হগই। আর নহলে ময়দানে মাহাশরত কোরআন ইবে বলা আল্লাহর আদালতের মধ্যে মামলা দায়ের করিব, হনে কোরআনও করিব আর নবীও করিব। এনে অন্য হনে কি করলে আর নবী আর আল্লাহ সুপারিশ করিব কেন বলা আছে না নাই। আর কেলা কেয়ামতের মাঠত হন নবী অগ্রিম আল্লাহ আল্লাহ সহজে সুপারিশ করিত না পারিব, ব্যাগুনের আগতে সুপারিশ করিব তখন নবী আর বয় করিব দে অন্য হন নবী সাহস নগরিব। আচ্ছা আর তো কেন বলা আছে দে অন্য হনিকে মামলা দিলে আর নবী আর আল্লাহ কি করিব। হ্যাঁ আর নবী যদি মামলা দে বাসো আছে না হতজন মামলাইলে দিব না, কোরআনে তো দিব। হর কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকের ইরশাদ ফরমার ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়াকালার রাসূলু আর নবী হইব হড়ে কিয়ামতের ময়দানত হারে হইব আল্লাহরে হইব কি হইব ইয়া রব্বি ও আল্লাহ ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। পরওয়ারদিগারে আলম এই আর উম্মতুনিয়া আর গোষ্ঠী আর জাতুনিয়া কোরআন ইবারে সারি দিয়ে কোরআন ইবারে লইয়েরা আবার সারি দিয়ে কোরআন সারি দেওয়ানোর দুই অর্থ, কোরআন সারি দেওয়ানোর হয় অর্থ দুই অর্থ। এক নম্বর অর্থ হইয়ে কোরআন ইবা আল্লাহর কিতাব দিয়ে বিশ্বাস না করে যেন নাকি কাফের বেঈমান কোরআন ইবা আল্লাহর কিতাব দিয়ে বিশ্বাস না করে। কোরআন সারি দেওয়ানোর দ্বিতীয় অর্থ জিবা আর ওরাইয়ের ইবা কি কোরআন ইবা আল্লাহর কিতাব দিয়ে বিশ্বাস করি কি, কিন্তু কোরআন ইবারে কোনদিন তেলাওয়াত না করে, ঘর তো তেলাওয়াত না করে, নিজেও তেলাওয়াত না করে, ফুয়াজারও কোরআন ইবার তেলাওয়াত ন শিখাই। ইবাদত কোরআন সারি দেওয়ানোর ভিতর অন্তর্ভুক্ত। কিয়ামতের ময়দানত আল্লাহর নবীর মামলার আসামি গুনাহ করিব। আল্লাহর নবী নিজে মামলা দিলে এটা আফিলও চলতে নয়, আর অন্য হুনিকে এটা সাহস করে সুপারিশও চলতে নয়। এটা আল্লাহর নবীর মামলার তুন বাঁচতে চাইলে কোরআন আল্লাহ সম্পর্ক করো,
কোরআন আল্লাহ সম্পর্ক করন মানে নিয়মিত নিজেও কিছু কোরআনের তেলাওয়াত করো এবং নিজের সন্তান হলো কোরআনের হাফেজ আলেম বানো। ইয়া যদি বেগুনরা হাফেজ আলেম বানাই না ফেললেও সমাজ প্রাথমিক শিক্ষান কোরআনে শিক্ষা দাও বাধ্যতামূলকভাবে, বাগাবাগি নগরিবে অভাব ও ভাই আল্লাহর ওয়াস্তে ফাটাফাটি নগরিবে ওয়াবি সুন্নি খরা দর নরম তিতা মিডা বেটা লম্বা কি আমি বেকি আমি ই লইরে খজ্জা নগরি আর তুন এক নম্বর টার্গেট হইয়ে দে আর বিশুদ্ধভাবে সহিভাবে কোরআন শরীফ তেলাওয়াত শিখা ভরত দে কি আল্লাহ শিখিবে দে আই মারা গেলে আর কবরের সামনে দিয়ে কবরের ফারত দিয়ে আর ফুয়াই আর কবরত জিয়ারতন নিয়ত সূরা ফাতিহা আল্লাহুম মুত্তাকাসুর সূরা হাশরের শাস্তিন আয়াত সাইরকুল দরুদ শরীফ ইত্যাদি ইন ফরিরে আর কবরগান জিয়ারত করার তারিবেন শুদ্ধভাবে তেলাওয়াত করলে না সওয়াব পাইব তো সওয়াব দে এং তেলাওয়াত করলে না বাবরটা সওয়াব যাইব। এখন যদি আই শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত তো করি না জানি ন শিখিও শিখন নানর বেশি দরহারিও মনে ন করি তোই তো আর বাপজাতে মারা গিয়া খবরের ভারত দিয়ে ইয়া কোরআন শরীফ তো না জানি তুই কি করিব এটা ই তোল না জ্ঞানে ঠুকলার তুই ফোর কেউ কয় জানে ওটা তুই এটা কি করি গেছে কিছু না করি তো টুকলাই গেছে হতোটা ইয়ে দেখি মেঞ্জে আতিকে দিলে হব দিতে কিছু না হরে রো এটা লাইনে টুকলাই কি দিয়ে অথবা ইতে কিছু সত্য চাইলে কি ভাড়া করিব ও বাফে জিন ফারা গেল আমার সোনার বাংলা টেনশন লেছে আইসালেরা আইমেলেরা ই ভরিব দেরি এটা যারা যারা ইয়ান মনে ঘরের ইয়া আই মরি গেলে সমাজ আর ফোনে কোরআন শরীফর কিছু সুরা দিয়ে আর খবর গান জিয়ারত করো এই দুরাসান যারা তুন আছে আল্লাহর ওয়াস্তে নুরানি ফরন সারা হন হওয়ার অন্য হন প্রতিষ্ঠানের নদীব ওয়াদা কর নুরানি ফরন সারা হন ফুয়ারে অন্য হন প্রতিষ্ঠানের মধ্যে নদ্য আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমিন। নুরানি শিক্ষা আল্লাহর হাজত এন ভাবে কবুল গিয়ে দে কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ খবরের আল্লাহ নূরের রহমত দি ভরপুর করি দোক যে শিক্ষা পদ্ধতি চালু করি গিয়ে অজ্ঞ মুসলমান হিসেবে হায়াত হারাইতে যেদিক দিন এলমর প্রয়োজন আছে ই নুরানি 3-4 বছরে কমপ্লিট করে দি আল্লাহ 99 নামিতে তো মুখস্থ অথচ আমি নমানো না জানি 70 রসুলের হাদিস তো দোয়া মুখস্থ অথচ আর তো হাদিস চালে আমি 3 না ভাই তাহলে এই ছোটো ছোটো ফোন ওরে বিশুদ্ধভাবে যে বেগিন শিক্ষা দেন একটু শিখি বাইরে গিয়ে এবার ফোয়া বেশ করলো যোগ না এহতা সাক্ষী ইতিহাস সাক্ষী অনেক বাস্তবতল্লা মিলে গিয়ে সন ক্লাস 5-এর মধ্যে স্কুলত পরীক্ষা দি জিফিয়ে নে কিফাই হয় দে কোন অধিকাংশ নুরানিত্য পরীক্ষা দিয়ে ফোন অনেক সহন ইতার বাংলা আরবি ইংরেজি অল বিষয়ে পারদর্শী যোগ্য করি ছোটবেলা হয়তো তুলাই তারা এটা লাই এই কোরআন আল্লাহ সম্পর্ক করিম দে নিজে কোরআনের তেলাওয়াত করিম ফুয়াসারে কোরআনে শিক্ষা দিয়ে 3 নম্বর হইয়ে দে যেডে কোরআনের ফরাফরি চলেন এই জায়গায় আল্লাহ আসা যাওয়ার থেকে এটা জানা আছে না আবার সোয়ালার ফরি দিবে তো না মাঝে মাঝে আইর ইতের আর ঘরে নোয়াজ করিবে এফ জাহানার ফোয়ালার মরে খেলা খেয়ামতের মাঠত আল্লাহ যদি আর মাফ করি বললো হনো কিছু না পাইলে এন তো ইত্যারে আচ্ছা তুই আর কোরআন ফরেন না আবার সোয়ালার মরে নোয়াজ গিলি যাইয়া না রসুলা হইলে মাফ করে দিল এলে কেন ইস্যু আল্লাহ রহমত খুদাবন্দিরা বাহানা জুই আল্লাহ দাঁতুন বন্দার হন একখান বাহানায় মাফ করে দেওয়া হবে এটা লাই ইনুল্লাহ আসা যাওয়ার তাইবে সম্পর্কত রাহিবে এভাবে করে যেতে কোরআন আল্লাহ সম্পর্ক করি কেউ আল্লাহ দেবেন তো কোরআন ইবে এমন এক বন্ধুদের দুনিয়ার যত বন্ধু আছে ব্যাগুণ হইতে স্বার্থপর অত কে করে বলবো যা বুঝি হইলে মোবাইলত ব্লক করে দে আর নইলে দুনিয়ার সম্পর্ক বালা তাহলে জনাজার মারাত তো মোটরসাইকেল সোজা জাগই অথবা বেশি ঘনিষ্ঠ হইলে বেশি তো বেশি খবর আর ফার পর্যন্ত যায় কিন্তু ভিতরে আর যাইব না ইতে বন্ধুর হওয়ার সঙ্গে যাবে বাপ মুরগিতে না যা ই কি আর না যায় কিন্তু কোরআন ইবেন বন্ধুদের হয়তো মানুষ মারা যাওয়ার পরে খবরত রাহিরে যে তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বেগুন আয় যাবে ওই মাতারিন্দে আইরে কোরআন ইবে বলে ওই মইয়ত ডাহাদি মৃত ব্যক্তি বা ডাহাদি মাতারিন্দে আইরে দিয়ে যাবে সুবহানাল্লাহ মৃত ব্যক্তি বা বলে ফুসাল লবে তো ও তু হ্যাঁ আর মাতারিন্দে দিয়ে ইয়ে দে তোমার আর না চিনিও না আর নাম হইতো কোরআন
তুই দুনিয়ার মধ্যে কোরআন ফর গিলে দে, কোরআন ফরিনের মোহাব্বত করে গিলে দে, কোরআন ওয়াল আল্লাহ সবসময় উড়ক বুড়ক করে গিলে দে। তোমার আল্লাহ যে তো দুনিয়াতে আল্লাহ সম্পর্ক হাসিল। আয় বন্ধু তোমার মাতার ইন্দি তোমার পাহারা দিদ্দি যা আল কোরআন ইন্দা রাসিহি, মাতার ইন্দি কোরআন আয়ের দিয়ে যদি কেল্লাই ওদের যতক্ষণ পর্যন্ত আয় তোমার জান্নাত তুলে যেতে না পারি, এতক্ষণ পর্যন্ত আয় তোমার সঙ্গ সাইতাম নয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেক করে কোরআন আল্লাহ সম্পর্ক করে হায়াত ছাড়াইবার তৌফিক দান করুক। বেগুনা খান আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।